অভাবগ্রস্তদের জন্য সেরা একটা ইসিম আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি নাম আছে। এই নামটি যদি আপনি এই সময়ে নিয়ম মাফিক যদি আপনি জপেন বা তাসবিহ করেন তাহলে ইনশাআল্লাহ আপনার দুঃখ কষ্ট দূর হবে। অচিরেই অভাব এমনভাবে দূর হবে যেন অভাব ছিলই না এমনটাই বোঝা যায়। যে ব্যক্তি অর্থ বা বা অনাহারে থাকে, খাবারের অভাবে কষ্ট পায়, ওই ব্যক্তি যদি প্রত্যেকদিন ফজরের নামাজের পর নামাজের বিছানায় বসেই যদি ইয়া ওয়াহাবু ফজরের নামাজের পর নামাজের বিছানায় বসেই ইয়া ওয়াহাবু মাত্র ১,০০০ বার পাঠ করে প্রতিদিন। কিছুদিন পাঠ করলেই সে ফলাফল লাভ করবে। প্রতিদিন ১,০০০ বার পাঠ করে খুব দ্রুতই তার অভাব দূর হয়ে যাবে, দুঃখ কষ্টের থেকে মুক্তি পাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সম্মানিত দর্শক ও শ্রোতা, হ্যাঁ? তাহলে আপনি যদি এমন হন, হ্যাঁ? এমন কোনো মানুষ হন যে আপনার টাকা-পয়সা কিছু প্রয়োজন আছে। দুনিয়াতে যথেষ্ট ধন সম্পদের প্রয়োজন আছে। এমন কোনো মানুষ যদি চাস্ত নামাজের পর, চাস্ত নামাজ সাধারণত এশরাকের নামাজের পর, ফজরের পরে এশরাক, এশরাকের পরে হচ্ছে চাস্ত। এটা সকাল ৮ঃ০০ থেকে নিয়ে ১২ঃ০০ পর্যন্ত পড়া যায়। তো ওই চাস্ত নামাজের পরে সেজদায় গিয়ে অ্যা যদি কোনো ব্যক্তি প্রত্যেকদিন ইয়া ওয়াহাবু ১০০ বার সেজদায় গিয়ে মাত্র ১০০ বার পাঠ করে সে দুনিয়াতে যথেষ্ট ধন, সম্পদ, প্রতাপের অধিকারী হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা কিন্তু খুবই পরীক্ষিত একটি আমল। আপনি করেই দেখুন ইনশাআল্লাহ। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি, ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি তারা কিন্তু এই আমলটার ব্যাপারে বলেছেন। আল্লাহ পাক নিজেও বলেছেন, "ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা।" আল্লাহর সুন্দর, সুন্দর নাম রয়েছে। তোমরা সেই নামসমূহে তাকে ডাকো। অন্য মুমিন মুসলমানকে জানাতে শেয়ার করে দিন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।